প্রথমে আমি চোখের ওপরটাকে ভালো করে সেট আপ করে নিচ্ছিলাম আই মেকআপটা শুরু করার জন্য। বেস্ট টোন থেকে 2 টোন হাই ফাউন্ডেশন আমি এখানে ইউজ করেছি, যেহেতু আমি শুধু এখানে একটা হেভি আই মেকআপ তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমি এখানে পাউডারটা দিয়ে ভালো করে সেট করে নিলাম আইটাকে। যেহেতু হালকা ডার্ক সার্কেল ছিল তার জন্য আমি এখানে অরেঞ্জ কনসিলারটা ব্যবহার করেছি। তারপর সেম পদ্ধতিতে আমি ফাউন্ডেশন দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। মনে রাখবে, ব্লেন্ডিং কিন্তু মেকআপের ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে থাকে। ব্লেন্ডিং ছাড়া কিন্তু মেকআপ ফুটবে না কখনোই, তার জন্য আমাদেরকে ব্লেন্ডিংটাকে খুব ভালোভাবে করতে হবে। তো তারপর আমি সেম পদ্ধতিতে এখানেও পাউডারটা দিয়ে ফাউন্ডেশনটাকে লক করে নিচ্ছি। তো এখন আমি আমাদের আইলিডের উপরে ট্রানজিশন এরিয়াতে আইশ্যাডো প্যালেট থেকে দুটো হালকা কালার নিয়ে ভালো করে ওখানে স্মাচ করে নিয়েছি। তো তারপর একটি হালকা পিঙ্কিশ নিয়ে আমি ওখানে ব্লেন্ডিং করছি। অবশ্যই তোমরা কিন্তু ব্লেন্ডিংটা খুব ভালোভাবে করবে এবং করতে হবে, না হলে কিন্তু আই মেকআপ ফুটবে না। তো তারপর আমি একটা ডিপ পিঙ্ক নিয়ে ভালো করে এখানে স্মাচ করে নিচ্ছি আই মেকআপটাকে হালকা একটু ডার্ক করার জন্য। আমি এখানে একটু ব্ল্যাক, একটু ব্রাউন আর একটা ডিপ পিঙ্ক এখানে ইউজ করেছিলাম। যেহেতু আমি কাট ক্রিজ করবো তার জন্য ভালো করে এখন কাটিংটা আমি করে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই কাটিংটা ভালোভাবে শিখবে, কারণ কাট ক্রিজের ক্ষেত্রে কাটিংটা যদি সঠিক পদ্ধতিতে না হয় তাহলে কিন্তু আই মেকআপ ভালোও লাগে না দেখতে, আর সেটা কিন্তু সঠিকভাবে হয় না। তো তারপর ব্রাশে যেটুকু প্রোডাক্ট থাকবে সেটুকুই, কোনো এক্সট্রা প্রোডাক্ট নেওয়া যাবে না, সেটা দিয়েই ভালো করে আমাদের ভেতর থেকে টেনে টেনে এটাকে প্রপার সেটআপে আনতে হবে। তো তারপর আমি একটা লাইট হোয়াইট কালারের শিমার কালার এখানে ইউজ করছি, এটাকে ভালো করে ব্লেন্ডিং করতে হবে। তো তারপর আমি নিয়ে নিয়েছি একটা হালকা গোল্ডেন শেড। তো তারপর এটাকে ভালো করে ব্লেন্ডিং করতে হবে। ভালো করে ব্লেন্ডিংটা হয়ে গেলে তারপর এখানটাতে তোমরা যদি গ্লিটার থাকে ইয়েলো গ্লিটারও দিতে পারো। এখানে আমি গ্লিটার ইউজ করছি না, আমি একটা হাই টোনের শিমার কালারে এখানে ইউজ করেছি। তো তারপর এখানে আমি হাইলাইটার দিয়ে দিলাম। আইলাইনার পরিয়ে আমি আইলিডের মেকআপটাকে কমপ্লিট করলাম। তো মেকআপের পুরো পদ্ধতি কিন্তু তোমাদেরকে হাতে ধরে শেখানো হবে আমাদের ক্লাসে। বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল এবং নানান ধরনের শাড়ি ট্রিপিং সমস্ত সুবিধা তোমরা পাবে এই ক্লাসে। খুব শীঘ্রই আমাদের একাডেমি থেকে একটি ফ্রি ক্লাস করানো হবে। তো ভালো করে এবার আমি কাজল পরিয়ে নিচ্ছিলাম। কাজলটাকে ভালো করে স্মাচ করতে হবে কাজল অ্যাপ্লাইয়ের সময়ও, এবং তারপর ব্রাশ দিয়ে আমি আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালারটা নিয়ে কাজলটাকে এখন ভালো করে স্মাচ করে নেব। তাহলে দেখবে চোখটা আরও বেশি বড় লাগবে এবং দেখতে সুন্দর লাগবে। তোমরা তো সেটা দেখে বুঝতেই পারছো। তো তারপর একটি পিঙ্কিশ কালার নিয়ে আমি কাজলের নিচে ভালো করে স্মাচ করে দিচ্ছি চোখটাকে আরও সুন্দর দেখবার জন্য। তো তারপর এখানে আমি দিয়ে দিলাম হাইলাইটার। তারপর আমি এখানে ইউজ করছি মাস্কারা। আর এখন আমার আই মেকআপটা ডান। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে আই মেকআপটা। তো আবারও আসবো নতুন কোনো মেকআপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আর তোমরা যারা ক্লাসে জয়েন হতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করো।